আসসালামু আলাইকুম বন্ধুরা, বলেন তো এটা কিসের তরকারি? তো যে বলতে পারবেন তাকে এক ডিব্বা বোম্বা মরিচের আচার দিব ভাতের সাথে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আমার সেই স্পেশাল বোম্বা মরিচের আচারটা সেরকম হয়েছে। তো গাছ দেখেন, পাট ক্ষেত থেকে আমার দেবরে আসার সময় পাট গাছ তুলে নিয়ে আসছে। এখন এগুলা দেখে আর তর সইতেছে না, আমার জালে বলতেছে এগুলা ডাল দিয়ে রান্না করেন, তো মানে টাটকা টাটকা ভালো লাগবে। তা আমার দেবরকে খাওয়ানোর জন্য ও সকালে চলে যাবে, তাই রাতের বেলায় এগুলা তৈরি করতেছি। তো মাংস দেখলেও এত খুশি লাগে না, এই শাকগুলো দেখে যা খুশি লাগছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করি আমি ডাল দিয়ে। তো পেঁয়াজ মরিচ তে হলুদ লবণ মরিচের ফাঁকি অল্প দিয়েছি। তো এখন ডালটা কষিয়ে নিব, সাথে কিন্তু তেলও দিয়েছি, তেলটা আর উঠে নাই, তো সেটার জন্য দুঃখিত। তো কেউ চাইলে চিংড়ি মাছও দিতে পারেন এই কষানোর সাথে, চিংড়ি মাছটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি হাফ সিদ্ধ করে নিব। তো দেখেন হাফ সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি শাকটা মিশিয়ে নেব। বেশি পানি দিই না, যাতে ডালটা বেশি না হয়, ডালটা বেশি হয়ে গেলে স্বাদ লাগবে না, তাই। তো এই তো অনেকগুলা শাক দেখবেন একদমই মিশে যাবে, এত কচি শাকটা, অনেক কচি। এখন নাড়াচাড়া করে আমি বাগার দিয়ে ফেলবো। তো নাড়াচাড়া দিয়ে একটু পানি কিন্তু লেগেছে, কারণ বেশি ঘন হয়ে গেছে, তো সামান্য একটু পানি দিয়েছি। তো পানি দেওয়ার পরে তো দেখেন নাড়াচাড়া করে এখন চুলা বন্ধ করে দিব, কারণ শাকটা বেশি হয়ে গেলে আঠা আঠা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো আমি 1 মিনিটের মতো রান্না করেছি, দেখেন এই তো 1 মিনিটেই শেষ, ফিনিশ। তো 1 মিনিটে হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে আমি পাশের চুলা বাগার দিয়ে দিচ্ছি। দেখেন তো বাগারও প্রায় হয়ে গেছে, এখন ঢেলে দিব। তো বাগার দেওয়া শেষ, কালারটা জাস্ট ওয়াও হয়েছে। আমি বাগারটা দেওয়ার পরে একটু লবণ দেখেছিলাম, এত মজা লাগছে, আমি আর লোভ সামলাতে পারি নাই। তো আমি সাথে সাথেই ভাত নিয়ে বসে গেছি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি, আমি খাই। বোম্বাই মরিচের আচারটা কিন্তু খেতে ভুলে গেছি আমি শাকের সাথে। ওইটা ধনেপাতা দিয়েছি, এখন জিরা গুঁড়া দিব আর লবণটা দেখে নামিয়ে ফেলবো। হয়ে গেছে। এরকম মাখা মাখা করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তো বেশি ঝোল ভালো লাগে না, এরকম মাখা মাখা করে আপনাদের যদি আমার ভিডিও দেখে খেতে ইচ্ছে করে তো রান্না করে ফেলবেন এভাবে। তো দেখেন তরকারিটা কী লোভনীয় হয়েছে, দেখতেই ভালো লাগতেছে, খেতে তো আরও মজা।